নমস্কার। 25 ডিসেম্বর 2025। আমার আজকের টপিক হলো কম্পিউটার। কম্পিউটার কম্পিউটার পুরো নাম হলো কমনলি অপারেটেড মেশিন প্রপারলি ইউজড ফর টেকনিক্যাল রিসার্চ। তো কম্পিউটার একটি গণযন্ত্র, যার সাহায্যে আমরা দেশ বিদেশের বিভিন্ন গান অর্জন করতে পারি, বিভিন্ন জানা অজানা গান বিশ্লেষণভাবে অর্জন করতে পারি। কম্পিউটার কম্পিউটার সাধারণত দুটি জিনিসের সমন্বয়ে তৈরি, একটি হলো হার্ডওয়্যার, অপরটি হলো সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারের যে বিষয়টি, কম্পিউটারের যে সব কম্পিউটারের সঙ্গে কম্পিউটার সিস্টেমটিকে চালানোর জন্য যে সমস্ত যন্ত্রাদির প্রয়োজন এবং এইগুলিকে আমরা স্পর্শের মাধ্যমে এবং স্পর্শ করতে পারি এবং দেখতেও পারি, সেই সমস্ত যন্ত্রাদিকে হার্ডওয়্যার বলে। এই হার্ডওয়্যার সাধারণত অনেক প্রকারের হয়, কিন্তু একটি কম্পিউটারকে চালাতে গেলে ন্যূনতম 5টি হার্ডওয়্যারের প্রয়োজন হয়। 5টি হার্ডওয়্যার একত্রে একটি কম্পিউটার সেট আপ হয়ে একটি কম্পিউটার চালাতে পারে। সেগুলো হলো মনিটর, মাউস, কিবোর্ড, সিপিইউ এবং ইউপিএস। ইউপিএসের কাজ হলো কারেন্ট যদি চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে কম্পিউটারকে বন্ধ হতে না দেয়, এটি ব্যাটারির মতো কাজ করে। ইউপিএস মনিটর হলো কম্পিউটার যাবতীয় যত কাজ আছে আমাদের মস্তিষ্কের মতোই কম্পিউটারের মস্তিষ্ক হলো সিপিইউ। কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ডাটা ইনপুট করতে পারি, মাউসের মাধ্যমে আমরা কোনো জিনিসকে ক্লিক করতে পারি বা ডাটা এন্ট্রি করতে পারি বলা যায়, আর মনিটরের মাধ্যমে আমরা ওই ডাটাগুলোকে শো করতে পারি। সেভাবে সফটওয়্যার এছাড়াও আরও অনেকগুলি হার্ডওয়্যার আছে, কিন্তু যেমন প্রিন্টার, মাইক, স্পিকার, কিন্তু ন্যূনতম কম্পিউটারকে চালাতে গেলে এই 5 প্রকার হার্ডওয়্যারের প্রয়োজন হয়। সেভাবে সফটওয়্যার হলো সেই সমস্ত বিষয়, কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত সেই সমস্ত বিষয় যেগুলি আমরা শুধু চোখে দেখতে পাই, স্পর্শ করতে পারি না। অর্থাৎ শুধু চোখে দেখা যায়, অনলি সিনেবল, যে সমস্ত বিষয়গুলিকে সফটওয়্যার বলে। এই সফটওয়্যার আবার 2 প্রকারের হয়, এটি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং আরেকটি হলো সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো সেই সমস্ত সফটওয়্যার যেখানে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করে। এই সিস্টেম সফটওয়্যারের ভিতরেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করে। যে কয়েকটি সিস্টেম সফটওয়্যার হলো যেমন অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স প্রভৃতি। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কম্পিউটারে কাজ করতে গেলে যে সমস্ত বিষয়গুলি প্রয়োজনীয়, যেমন এমএস এক্সেল, ওয়ার্ড, প্লে স্টোর, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলিকে সফটওয়্যার বলে। তো হার্ডওয়্যার ও সফটওয়্যার একত্রে এটি কম্পিউটারের কাজ সম্পন্ন হয়। আমরা কম্পিউটার থেকে বিভিন্ন কাজ শিখতে পারি, যেমন ডাটা এন্ট্রির কাজ, এরপর আছে আমাদের বিভিন্ন স্কিলের কাজ, ইঞ্জিনিয়ারিং, সায়েন্সের ক্ষেত্রে এই কম্পিউটারগুলি আছে। কম্পিউটার আধুনিক যুগে কম্পিউটারের অনেক ব্যবহার রয়েছে, যেমন ওয়েব ডিজাইনিংয়ের ভিতরে কম্পিউটার প্রয়োজন হয়, তারপর ডাটা এন্ট্রি, তারপর থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিট, ফটো এডিট প্রভৃতি নানা রকমের কাজ আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। কম্পিউটার আধুনিক যুগে একটি অর্থ উপার্জনের একটি মূল উপাদান। তো কম্পিউটার স্কিলটি শেখা ভালো। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন দেশ বিদেশের বন্ধুর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে আমরা যোগাযোগ সম্পর্ক স্থাপন করতে পারি। এরপর আমরা আমরা নিজেদেরকে এন্টারটেনমেন্ট করতে পারি। বিভিন্ন যাবতীয় আমাদের অফিসিয়াল কাজ আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। বর্তমান সময়ে মনে করি নামি দামি কম্পিউটার ব্র্যান্ড বের হয়েছে, যেমন ম্যাক ওএস, ডেল প্রভৃতি।
লেনোভো প্রভৃতি বের হয়েছে। আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ডিসিএ, পিজিডিসিএ কোর্স করতে পারি। তার মধ্যে আমরা MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, পেজ মেকার, ফটোশপ প্রভৃতি কাজ আমরা শিখতে পারি। এই স্কিলগুলিকে ডেভেলপের মাধ্যমে আমরা নিজেদেরকে একজন যোগ্য নাগরিকে কনভার্ট করতে পারি এবং ভারতের মধ্যে মূল সমস্যা হলো বেশিরভাগ মানুষ পড়ালেখা বেকারত্ব, কম্পিউটারের মাধ্যমে আমরা এই বেকারত্বকেও দূর করতে পারি। কম্পিউটার বর্তমান সময়ে অনেক উপযোগী একটা বিষয় হয়ে দাঁড়ায় যদি আমরা এর ব্যবহার সঠিকভাবে করতে পারি। কিন্তু পাশাপাশি কম্পিউটারের ব্যবহার অনেক কম্পিউটার অনেক অপব্যবহার হয়ে থাকে। যেমন বিভিন্ন মেইলের থ্রু বিভিন্ন যে জিনিসগুলিকে মানুষের মানুষের সুবিধার জন্য বানানো হয়েছিল সেগুলির মাধ্যমে আজ মানুষদেরকে লুটানো হচ্ছে, ঠকানো হচ্ছে। যেমন বিভিন্ন মেইলের থ্রু মানুষকে ব্ল্যাকমেল করা হচ্ছে, মানুষের ব্যাংক থেকে টাকা চুরি হচ্ছে, ব্যাংকে ডাকাতি হচ্ছে, অনলাইনে ডিজিটাল টাকা ডাকাতি হচ্ছে। এর পিছনে অনেকগুলি গ্যাংয়ের হাত রয়েছে। তো মানব সভ্যতার উন্নতির জন্য কম্পিউটার যেমন একটি আশীর্বাদ, তেমন পাশাপাশি একটি অভিশাপও। তাই আমরা কম্পিউটারের যথাযথ ভালো ব্যবহারের মাধ্যমে মানব সভ্যতার উন্নয়ন এবং মানব সম্পদের বিকাশের জন্য প্রচেষ্টা চালাতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।